নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাডেনিয়াম ওবেসাম রিপোর্টিং করে দেখাবো। এই দুটো গাছকে আমরা নতুন টবে রিপোর্ট করব এবং একই সঙ্গে দেখব কিভাবে সঠিক পট এবং সঠিক পটিং মিডিয়া নির্বাচন করলে অ্যাডেনিয়ামের রুট সিস্টেম ভালোভাবে ডেভেলপ করতে পারে। আমার প্রথম গাছটি দেখুন, এটি রয়েছে একটি অগভীর টবে। অ্যাডেনিয়ামের ক্ষেত্রে অনেক সময় শ্যালো টব ব্যবহার করা হয়, কারণ অ্যাডেনিয়ামের কডেক্স এবং রুট সিস্টেমকে সুন্দরভাবে ডেভেলপ এবং ডিসপ্লে করা যায়। তবে শ্যালো পট হলেই যে সেটি সবসময় গাছের জন্য আদর্শ হবে তা নয়। দেখুন গাছটা নড়ছে, এটা ভালো করে মাটি ধরে বসেনি, কারণ এর রুটটাই ভালোভাবে ডেভেলপড হয়নি। এই টবটার ড্রেনেজ ব্যবস্থাটা একদমই ভালো নেই, যদিও এটা মোটা বালি আর কোকোপিটে বসানো হয়েছিল। এই টবটার তলাতে একটাই ছিদ্র আছে, সেজন্য মাটি অনেকক্ষণ ভিজে থাকছিল। এবার দ্বিতীয় ওবেসামটা দেখুন, এটা রয়েছে সিন্ডার বেসড মিডিয়াতে। সিন্ডার বেসড মিডিয়াতে সাধারণত ড্রেনেজ এবং অ্যারেশনটা ভালো হয়। অ্যাডেনিয়াম যেহেতু সাকুলেন্ট প্লান্ট, সেহেতু এটি খুব বেশি জল জমে থাকা পছন্দ করে না। অতিরিক্ত ময়েশ্চার অ্যাডেনিয়ামে সাধারণত রুট রিলেটেড সমস্যা তৈরি করতে পারে। তাই মিডিয়া নির্বাচন করার সময় আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ভালো ড্রেনেজ এবং পর্যাপ্ত অ্যারেশন এবং কন্ট্রোল ময়েশ্চার রিটেনশন। এই গাছটাকে আমি রিপোর্ট করব, তার কারণ আমার মনে হচ্ছে টবটা অত্যন্ত ছোট বলে গাছটার ভালোভাবে রুট ডেভেলপমেন্ট হয়নি। এবার আপনারা আমার পটিং মিডিয়াটা দেখুন, আমি মোটা দানার বালি নিয়েছি। বালি আছে এখানে 60%, আর 20% তুষ, আর 20% হলো কোকোপিট। বেশিরভাগটাই বালি রেখেছি, কারণ আমি চাইছি ঝুরঝুরে মাধ্যম, যাতে অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যেতে পারে এবং শিকড়ের চারপাশে বাতাস চলাচল করতে পারে বা অ্যারেশনটা ভালো হয়। কোকোপিট কিছুটা ময়েশ্চার ধরে রাখবে, আর তুষ হলো হালকা এবং বাতাস চলাচলের উপযোগী। তবে স্থান কাল নির্বিশেষে এই উপকরণগুলির কম বেশি নেওয়া যেতে পারে, কারণ সব জায়গার আবহাওয়াটা সমান নয়। এবার আমি উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে তিনটি উপাদান চারিদিকে ছড়িয়ে যায়। আমাদের এমন একটি মিশ্রণ দরকার যেটি ঝুরঝুরে থাকবে এবং হাতে চাপ দিলে শক্ত হয়ে জমাট বাঁধবে না। দেখুন আপনারা, আমি একটা বড় টব নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমার গাছ দুটোর রুট ভালোভাবে ডেভেলপ করতে পারেনি, তাই আমি গাছ দুটোর হেলথের কথা মাথায় রেখে রুট বাড়ানোর জন্য আমি বড় একটা টব নিয়ে নিয়েছি। টবের নিচে দেখুন বড় বড় ছিদ্র আছে, এতে সহজেই জল বেরিয়ে যাবে। খুব ছোট ছিদ্র হলে আবার অতিরিক্ত জল বেরোতে না পেরে রুট রট হয়ে যাবে। এবার আমি খুব সাবধানে এই গাছটা টব থেকে বের করে এই মিডিয়ার মধ্যেই ঢেলে নিচ্ছি পুরোনো মিডিয়াটা। আমি কডেক্স আর রুটের ওপরে আননেসেসারি কোনো প্রেসার দেব না। দেখুন গাছটা কত স্মুথলি বেরিয়ে গেল, কারণ রুটটা ভালোভাবে ধরেই বসেনি। অনেক সময় রিপোর্টিং করার সময় অতিরিক্ত রুট কেটে ফেলা হয়, কিন্তু শুধুমাত্র পট পরিবর্তন করার জন্য হেলদি রুট কেটে ফেলার দরকার নেই। যদি রুট কোনোভাবে ড্যামেজ হয়ে থাকতো, তাহলে পরিস্থিতি বুঝে আমি সেটাকে সরিয়ে ফেলে ফাঙ্গিসাইড দিয়ে দিতাম, কিন্তু গাছ ঠিকঠাকই আছে, শুধুমাত্র রুটের কোনো ডেভেলপমেন্ট হয়নি। এবার আমি পুরোনো মিডিয়াটা এই নতুন মিডিয়ার সঙ্গে মিক্স করে নেব। এই পুরোনো মিডিয়াতে ছিল বালি আর কোকোপিট। এবারে এই টবটার মধ্যে আমি একটু একটু করে ওই পটিং মিডিয়াটা দিয়ে নিচ্ছি। তলায় আমি একটু খোলামকুচি দিয়ে নিয়েছি, যাতে এই মিডিয়াটা বড় বড় ছিদ্রের ভিতর দিয়ে না লিক করতে পারে। আপনারা এই মিশ্রণ তৈরি করার সময়তেই এর মধ্যে হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে দিতে পারেন, অথবা এনপিকেও দিয়ে দিতে পারেন। আমি এখন এর মধ্যে কোনো রকম সার বা ফাঙ্গিসাইড ইউজ করছি না। কিছুদিন পর যখন গাছটা ধরে বসবে একেবারে টবের মাটিতে, তখন আমি একেবারে এর মধ্যে এনপিকে 05234 প্রয়োগ করব। এছাড়া আপনারা এই মিশ্রণের সঙ্গে ফাঙ্গিসাইডও মেশাতে পারেন। আমি এখন কোনো ফাঙ্গিসাইড মেশাচ্ছি না এই মিশ্রণটির মধ্যে। আমি 2 দিন বাদে এই গাছটাতে ফাঙ্গিসাইড মেশানো জল প্রয়োগ করব। আপনারা দেখতেই পেলেন আমি এই টবটার প্রায় অর্ধেক এই পটিং মিডিয়াটা দিয়ে ভরাট করেছি। এরপর ঠিক মাঝামাঝি জায়গাতে গাছটিকে রেখে আমি চারপাশ দিয়ে এই মিশ্রণটা একটু একটু করে ভরাট করছি।
আমি একটু বড় দেখেই টবটা নিয়েছি, তার কারণ দেখতে পাচ্ছেন আপনারা গাছের একেবারেই রুট ডেভেলপমেন্ট হয়নি। তাই আমি গাছের রুটগুলোকে একটু ভালোভাবে বেড়ে ওঠার জায়গা করে দেওয়ার জন্য এইরকম ডিপ টবে গাছটাকে বসাচ্ছি। এই মুহূর্তে আমার লক্ষ্য ঠিক গাছের ফুল ফোটানো নয়, সে আমি ২-৩ বছর পর ভালোভাবেই ফুল পাবো। আমার উদ্দেশ্য হলো গাছের রুট ডেভেলপমেন্ট করিয়ে গাছটাকে সুস্থ করে তোলা। এবার আমি চারপাশ থেকে মিডিয়াটাকে একটু একটু করে চেপে চেপে দিচ্ছি, যাতে ভিতরে কোনো লুজ অংশ না থেকে যায়। এবার এই গাছটি দেখুন, এটারও খুব একটা ভালোভাবে রুট ডেভেলপমেন্ট হয়নি। আগের টবের মতোই টবের নিচে একটু খোলামকুচি দিয়ে তার উপরে একটু একটু করে আমি পটিং মিডিয়াটা ফিল করছি। আপনারা দেখতে পেলেন পুরোনো টব থেকে বের করার পরে দুটো গাছের কোনোটারই কিন্তু আমি রুট প্রুনিং করিনি। যদি গাছ দুটো হেলদি থাকতো তাহলে রিপোর্ট করার সময়তে আমাকে কিছু আননেসেসারি রুট হয়তো ছাঁটাই করতে হতো। কিন্তু এখানে যেহেতু রুটের কোনো ডেভেলপমেন্ট হয়নি আর আমি চাইছি রুটগুলো বড় হোক, সেই জন্য আমি কোনো রকম গাছকে স্ট্রেস দেব না। এবার আপনারা দেখুন আমার দুটো গাছই বসানো হয়ে গেছে। আমি গাছ দুটোকে ঠিক সেন্টারে রেখে চারপাশে ৩-৪ আঙুল মতন ছাড় দিয়ে রেখেছি। এখন আমি গাছ দুটোকে ২-৩ দিন শেডের তলায় রাখবো, যেখানে আলো আছে, বাতাস আছে, কিন্তু ডিরেক্ট সূর্যের আলো পড়বে না আর বৃষ্টির জলও পড়বে না। ২-৩ দিন পর আমি গাছ দুটোতে ফাঙ্গিসাইড মিশ্রিত জল দেব। আর আপনারা দেখতেই পেলেন আমার এই দুটো গাছকেই কিন্তু আমি সয়েললেস মিডিয়াতে বসিয়েছি। যেহেতু অ্যাডেনিয়াম মরুভূমির গাছ, তাই এই গাছ কখনোই জল জমে থাকা পছন্দ করে না। অ্যাডেনিয়ামকে হেলদি রাখতে গেলে এর পটিং মিডিয়াটা ঝুরঝুরে হওয়াটা খুব প্রয়োজন। মিডিয়া যত ঝুরঝুরে হবে ততই এর ড্রেনেজটা ভালো হবে। তবে আমি আগেও বলেছি, স্থান কাল নির্বিশেষে অ্যাডেনিয়ামের পটিং মিডিয়ার যে পার্সেন্টেজ সেটা ডিফারেন্ট হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।